আমরা সরাসরি যুক্ত হতে চাই রাজবাড়ী 2 আসনে যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান। আপনি আমাদের জানাবেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী 2 আসনে কি কি সমস্যা রয়েছে, সেই সমস্যাকে কেন্দ্র করে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, পাশাপাশি সেখানকার যারা ভোটার রয়েছেন সম্মানিত, সেই ভোটাররা কি ভাবছেন। তামিম, আপনি যেটি বলছেন, গত 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই 22 জানুয়ারি থেকে প্রার্থীরা তাদের যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণা চালাচ্ছেন এবং তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন যার যার মতো করে এই আসনের 9 জন প্রার্থী। ভোটাররা তাদের প্রত্যাশা এই আসনে অনেক বেশি, কারণ পদ্মা নদীর কোল ঘেঁষে এই রাজবাড়ী 2 আসনের পাংশা এবং কালুখালী উপজেলা। এখানে নদী ভাঙন একটি বড় সমস্যা। এই নদী ভাঙন এই প্রত্যাশাটি হচ্ছে একটি বড় প্রত্যাশা এই আসনের ভোটারদের। এছাড়া এখানে কালুখালী উপজেলায় পেঁয়াজের আবাদ হয় অনেক বড় ধরনের। আপনারা হয়তো জানেন, পেঁয়াজ উৎপাদনে রাজবাড়ী জেলা সারা দেশের মধ্যে 3য় অবস্থানে রয়েছে। সারা দেশের উৎপাদিত পেঁয়াজের 14 ভাগ উৎপাদন হয় রাজবাড়ী জেলায়। এর মধ্যে অন্যতম কালুখালী উপজেলা এবং পাংশা উপজেলায় পেঁয়াজের আবাদ হয়। ভোটারদের প্রত্যাশা আছে জেলায় একটি উন্নত মানের পেঁয়াজ সংরক্ষণাগার যাতে করা হয়, সেই প্রত্যাশা ভোটাররা এখানে করছেন। এছাড়া রাজবাড়ী জেলা পাটের উৎপাদনেও অনেক সারা দেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে। একটি পাট ভিত্তিক শিল্প পার্ক গড়ে তোলার দাবি এখানকার ভোটারদের মধ্যে। এছাড়া এই পাংশা এবং কালুখালী উপজেলায়, বালিয়াকান্দি উপজেলায়, এই 3 উপজেলা মিলিয়ে ভালো কোনো হাসপাতাল নেই। এখানে যারা রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয় এবং সদর হাসপাতাল থেকে পরবর্তীতে তাদেরকে পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানকার যারা ভোটাররা আছেন, ভোটারদের দাবি এখানে এই 2 আসনকে ঘিরে যাতে একটি উন্নত মানের হাসপাতাল করা হয়, এই দাবিটি ভোটাররা করছেন বা এই প্রত্যাশা এখানকার ভোটাররা করছেন। তো প্রার্থীরাও তাদের মতো করেই তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন। এখন দেখা যাক 12 তারিখের নির্বাচনে এখানকার ভোটাররা কাকে বিজয়ী করেন। এই ছিল আমার কাছে রাজবাড়ী 2 আসনের নির্বাচনী হালচালের সবশেষ খবর। সহকর্মী আশিকুর রহমান যুক্ত হয়ে আমাদের তথ্য দিচ্ছিলেন রাজবাড়ী 2 আসন থেকে।